পশ্চিমবাংলা সবসময় সেফ শেল্টার, কখনো আবার ট্রানজিট করিডর, কখনো আবার অপরাধ করার জন্য একদম আদর্শ জায়গা এই পশ্চিমবাংলা। এর আগেও পশ্চিমবঙ্গে বহু জায়গায় ডাকাতি, মার্ডার, তোলাবাজিতে বিহারের ক্রিমিনাল সুবোধ সিং এর এবং তার গ্যাংয়ের নাম এসছে, তুমি জানো। সুতরাং এখানে তো আসবে। কারণ দেখো, তুমি পাটনা থেকে যদি পালাতে হয় তো পাশেই বর্ডার উত্তরপ্রদেশ, বিহারের পাশেই বর্ডার ঝাড়খণ্ড, সেখানে যায় না। এরা চলে এসছে অতগুলো বর্ডার টপকে, তারপরে পশ্চিমবাংলায় ঢুকেছে এসে। তার মানে কি, এটা একটা আদর্শ জায়গা, আদর্শ শেল্টার, অপরাধের আদর্শ শেল্টার, অপরাধীদের জন্য আদর্শ জায়গা। তুমি এখানেই আসবে, এটা তো স্বাভাবিক। পাটনায় খুন করার পর পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছে দুষ্কৃতীরা। এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গাড়ি করে তারা পালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ কলকাতার একটি আবাসনে তারা এসেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, কিন্তু তারপর সেই আবাসনে গিয়ে সেই গাড়ির খোঁজ পাওয়া যায়নি। প্রশ্ন, তাহলে দুষ্কৃতীরা যারা খুনের ঘটনা ঘটালো সেই আততায়ীরা গেল কোথায়? সব থেকে বড় হচ্ছে এই প্রশ্ন। তাদের সন্ধানে এবার তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমি শুরুতে পার্থ এই কারণে তোমার কাছে যেতে চাইবো, তার কারণ পুলিশের তরফে একটি সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে পাটনায় একেবারে চন্দন মিশ্রকে হাসপাতালে ঢুকে খুনের ঘটনা ঘটানোর পর তারা এই গাড়ি ধরেই পালিয়ে এসেছে। এখন সব থেকে বড় প্রশ্ন, ঘটনা ঘটার পর 5 জনকে আটক করেছে পুলিশ। এরা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল বলে জানা যাচ্ছে, কিন্তু আততায়ীরা তারা গেল কোথায়? দেখো তো শুভজিৎ, তোমাকে প্রথমেই বলবো যে বিষয়ে পাটনা পুলিশের যে একটি টিম তৈরি করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা একটা তালিকা তৈরি করেছে যে কারা কারা এই ক্রাইমটা কমিট করেছে, এবং তার মধ্যে প্রায় 5 জনকে সিসি ক্যামেরা দেখা গেল। সেখানে কিন্তু সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেটা প্রায় 10-এর কাছাকাছি জানতে পারছি আমরা। একদিকে যে বিষয় তোমাকে প্রত্যেকের যে পরিচয় আমরা এখনো পর্যন্ত পাটনা পুলিশ সূত্রে পেয়েছি, সেটি হচ্ছে তৌসিফ রাজা ওরফে বাদশাহ, যে হচ্ছে গোটা টিমটাকে লিড করেছিল, অর্থাৎ হাসপাতালের মধ্যে ঢুকে গুলি চালাবার সময়। এবং এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, মনু সিং, বলবন্ত, সূর্যবান, নীলেশ, অভিষেক, নিশু সহ প্রায় 10 জন। আবারও বলবো যে তৌসিফ রাজা ওরফে বাদশাহ ছাড়াও মনু সিং, বলবন্ত, সূর্যবান, নীলেশ, অভিষেক, নিশু, এদের প্রত্যেকে কিন্তু দুষ্কৃতী বলে জানা যাচ্ছে, এবং এই প্রত্যেকেই খোঁজ শুরু হয়েছে, এবং সেই প্রত্যেকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি, এবং এরা এই ক্রাইমটা কমিট করার পর এ রাজ্যে বঙ্গে তারা প্রবেশ করে বলে জানা যায়। বৃহস্পতিবার রাত্রেবেলা সিসি ক্যামেরা ফুটেজ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, সেখানে দেখা যাচ্ছে এটি সাদা রঙের গাড়ি, এবং যে গাড়িটা এসইউভি কার এবং সাথে 5 সিটারের সেই গাড়ি, যে গাড়িতে করে এই যে যখন এই ক্রাইমটা কমিট হয় পাটনা হাসপাতালের মধ্যে, সেই ক্রাইমের পর সানরুফ দেওয়ার 5 সিটার গাড়ি, সেই গাড়ি কিন্তু এ রাজ্যে প্রবেশ করে। এবং সেই গাড়ি কিভাবে জানা গেল, সেটা হচ্ছে বিহার থেকে যখন বেরোয়, এবং এ রাজ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা ফুটেজে সেই গাড়িটাকে লোকেট করা গেছে বলে জানতে পারছি আমরা পুলিশ সূত্রে। এর পরবর্তীতে দক্ষিণ কলকাতা, সাউথ কলকাতার বিভিন্ন জায়গায় সেই গাড়িটা যখন এসে পৌঁছায় একটা আবাসনে সামনে এবং ভেতরে ঢুকতে দেখা যায় বলে পুলিশ সূত্রে জানতে পারছি সেই গাড়িটিকে। এবং তার পরবর্তীকালে সেই গাড়িটি সেখান থেকে কোথায় গেল তার কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আনন্দপুর, কেএলসি, ভাঙড় সহ বিভিন্ন যে রাস্তার সিসি ক্যামেরা লাগানো রয়েছে, যেটা হচ্ছে বাসন্তী হাইওয়েকে কানেক্ট করছে ভাঙড় পর্যন্ত, সেই রাস্তা সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এবং যে 5 জনকে আটক করা হয়েছে, সেই 5 জন কারা? সেই 5 জনকে জানা যাচ্ছে এই যে ক্রাইমটা যারা কমিট করেছিল তারা কিন্তু নয়। এই 5 জনের সম্পর্কে উঠে এসছে তারা যে মোবাইল নম্বরটা ব্যবহার করে, সেই মোবাইলে এই তৌসিফ রাজা ওরফে বাদশাহ তার কল এসেছিল বলে জানতে পারছেন তদন্তকারীরা। এবং এরা যারা তদন্তকারীরা মনে করছেন যে লজিস্টিক সাপোর্ট সংক্রান্ত বিষয় সহায়তা করে থাকতে পারে, এবং সেই জন্য এই 5 জনকে আজকে আটক করা হয়েছে, যারাও হচ্ছে এ বঙ্গের নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় তারা বাস করছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই যে ক্রাইমের নেটওয়ার্কে যে জালটা কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেটা হচ্ছে জানার জন্য বা দুষ্কৃতীদের আরো বিস্তারিত খোঁজার জন্য সিসি ক্যামেরা ফুটেজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশের কাছে। এবং সেই মতো বেঙ্গল এসটিএফ এবং বিহার পুলিশের যে এসআইটি, তারা কি যৌথভাবে এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করছেন বর্তমানে। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। গুরুত্বপূর্ণ আপডেট পার্থ আমাদের দিচ্ছে, সেটা হচ্ছে একটি সাদা রঙের এসইউভি গাড়ি
এই গাড়ি 5 সিটার গাড়ি। আপনারা দেখতে পাবেন যে পাটনায় যখন এই হত্যাকাণ্ড চলছে হাসপাতালের মধ্যে, সেখানে 5 জনকে দেখা যাচ্ছে। ফলত এই 5 জনই ওই গাড়ির মধ্যে থাকতে পারে এই সন্দেহ প্রবল হচ্ছে। 3টি থানা এলাকা, আনন্দপুর থানা এলাকা, কেএলসি থানা এলাকা এবং ভাঙড় থানা এলাকার যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, দক্ষিণ কলকাতায় তারা এসেছিল বলে অনুমান করছে পুলিশ, এখান থেকে তারা গেল কোথায়? এই আততায়ীদের সন্ধান বিহার পুলিশ করছে, যাদের সহায়তা করছে বেঙ্গল এসটিএফ।